নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি সরকারি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, যেখানে তোমরা দেখতে পাবে তোমাদের এখানে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা চাইলে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং অ্যাপ্লিকেশন করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই সে যে কোনো জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে তোমাদের দিতে হবে না কোনো রকমের লিখিত পরীক্ষা। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীকে মিনিমাম কোয়ালিফিকেশন তার থাকতে হবে মাধ্যমিক পাস, সাথে যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে সে অবশ্যই আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, কি পোস্টে কি কোয়ালিফিকেশনে কোথায় নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। A to Z আলোচনায় ভিডিওতে হবে, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে ক্যান্ডিডেটকে থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, সেটা পরিষ্কার বলা রয়েছে। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তুমি যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো, সাথে যদি তোমার 40 বছর বয়স হয়ে থাকে, মানে ম্যাক্সিমাম এজ লিমিট ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম 40, অর্থাৎ 18 থেকে যার বয়সটা 40-এর মধ্যে রয়েছে তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবার ক্যাটাগরি ওয়াইজ কিছু ছাড় রয়েছে, যে ছাড়গুলো তারা পাবে। তো কারা কারা সেই ছাড় পাবে? যারা ধরো ওবিসি প্রার্থী রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি হয়ে থাকে SC ST তাহলে তারা 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবে এবং মিনিমাম মাধ্যমিক। এবার যদি তোমাদের প্রশ্ন থাকে, দিদি আমার যদি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন থাকে, হ্যাঁ অবশ্যই আবেদন করতে পারবে। হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকলেও অ্যাপ্লিকেশান করা যাবে, কারণ ন্যূনতম চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। আশা করি বোঝা গেল বিষয়টি। তো ডিটেলস আরও জানাবো, তার আগে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই, তোমরা যদি চাও যে তোমরা তোমাদের লোকাল পৌরসভায় বা মিউনিসিপ্যালিটির কাজ করতে চাও বা মিউনিসিপ্যালিটির জব যাদের পছন্দ রয়েছে, তারা অবশ্যই তাদের লোকাল মিউনিসিপ্যালিটির নাম কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, যাতে করে আমরাও সেরকমভাবে তোমাদেরকে খোঁজ করে সময় মতো ইনফরমেশনগুলো দিতে পারি যে কোন কোন মিউনিসিপ্যালিটিতে এখন নিয়োগ চলছে। কারণ নতুন বছর পড়েছে, এক এক করে মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন ব্লক থেকে মিউনিসিপ্যালিটিতে কিন্তু নিয়োগ করানো হবে। তো এখানে দেখো, তোমাদের এখানে সরাসরি নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা যা নাম্বার পেয়েছো সেটার ওপর বেস করে, এবং 10% তোমাদের ওয়েটেজ রাখা হয়েছে ইন্টারভিউতে, এবং ফাইনাল মেরিট লিস্ট মাধ্যমিকে পাওয়া নাম্বার এবং তোমাদের ইন্টারভিউতে যা পাবে সেই অনুযায়ী তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। তার মানে কোনো রকম রিটেন টেস্ট কাউকেই দিতে হচ্ছে না। এবার আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এখানে ইন্টারভিউতে আসার জন্য কোনো রকমের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হলে, তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের এখানে পূরণ করার জন্য বলা রয়েছে যে পিন না করে, মানে ডু নট পিন অর স্ট্যাপেল হেয়ার, অর্থাৎ এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে তোমাকে, মানে আঠা দিয়ে বসাতে হবে, কারণ পিন করা যাবে না। তো আর এখানে শুধুমাত্র
3 মাসের বেশি পুরনো হলে কিন্তু সেই ছবি দেওয়া যাবে না। সাইজ বলা রয়েছে, সাইজ কি থাকবে, রিসেন্টলি কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে। নোটিফিকেশান দেখো 9/1/2025 বেরিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলছি। তো দেখো অ্যাপ্লিকেশান ফর্মটি কিভাবে পূরণ করবে দেখে নাও। তো তোমাদের এখানে ক্যাপিটাল লেটারে তোমাদের নাম দিতে হবে। তো ফার্স্টে থাকবে তোমাদের ফার্স্ট নেম, তো প্রত্যেকেই তার ফার্স্ট নেম দিতে হবে। এবং অবশ্যই তুমি এখানে যা ইনফরমেশান দেবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা নাম এবং বয়স রয়েছে সেইটাই তোমাকে কিন্তু দিতে হবে। মিডিল নেম যার আছে দেবে, যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই, এবং সারনেমের জায়গায় সারনেম দিয়ে দেবে। এবং সমস্ত অ্যাপ্লিকেশান ফরম্যাটটি ক্যাপিটাল লেটারেই পূরণ করবে, আর কালো কালি দিয়ে পূরণ করলেই ভালো হয়, সেটাই করার চেষ্টা করবে। তারপরে দেখো তোমাকে এখানে পরিষ্কার বলা রয়েছে তোমার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম। তো এখানে যেহেতু ম্যারিড, আনম্যারিড, মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী যার যিনি বর্তমানে গার্জেন রয়েছেন তার নাম তাকে বসাতে হবে। এরপরে তোমার চাওয়া হয়েছে ডেট অফ বার্থ, তো ডে, মান্থ, ইয়ার সেইভাবেই তোমার ডেট অফ বার্থের বক্সটি পূরণ করতে হবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে এখানে যে ডেট অফ বার্থটা দিচ্ছ সেটা যাতে মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী থাকে, কারণ এজ প্রুফ হিসাবে তোমাকে আবার মাধ্যমিক পাশের সার্টিফিকেটই প্রোভাইড করতে হবে। তারপরে দেখো তোমার এখানে বলা রয়েছে 1/1/2025 অনুযায়ী এক্স্যাক্টলি কত বছর কত মাস হচ্ছে, অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস হচ্ছে সেটাকেও তোমাকে মানে দিয়ে বসাতে হবে। এবার ম্যারিটাল স্ট্যাটাস, যে ম্যারিড তো ম্যারিডের ঘরে বক্স টিক করবে। এবার মহিলাদের ক্ষেত্রে ডাইভোর্স উইডোর মধ্যে যদি থাকে তাহলে তারা টিক করবে, যারা সিঙ্গেল তাদের এখানে কোনো বক্সই ফিল আপ করার প্রয়োজন নেই। এবার ন্যাশনালিটি অবশ্যই হতে হবে ইন্ডিয়ান, তো এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তারা কিন্তু আবেদন করতে পারবে না। ইন্ডিয়ান এভাবে লিখে দেবে, ক্যাপিটাল লেটারেই করবে। এবার দেখো সরাসরি অ্যাড্রেসের ঘরটি রয়েছে, তো পার্মানেন্ট অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার, তাহলে দেখো পুরো ফর্মটি কিন্তু তোমাকে ক্যাপিটাল লেটারেই পূরণ করতে হবে। স্মল লেটারে করার কোনো স্কোপ বা সুবিধা কিছুই নেই, আমার মনে হয় ক্যাপিটাল লেটারে করলেই ভালো হয়। তো এরপরে দেখো ক্যাপিটাল লেটারে তোমার এখানে সবটা পূরণ করার পরে তোমাকে অ্যাড্রেসের ঘরটিতে ফার্স্টেই তোমার থাকবে ভিলেজের নাম। জায়গা অনেকটাই রয়েছে, তো পরিষ্কার করে লিখবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার সময় পারলে একটা জেরক্স আগে ক্লিয়ার করে সমস্তটা করে নিয়ে তারপরে ফ্রেশভাবে অরিজিনাল প্রিন্ট আউটে ফিল আপ করবে। তো এবার দেখো পোস্ট অফিস, তো পোস্ট অফিসের নামের জায়গায় পোস্ট অফিসের নাম দেবে যে কোন পোস্ট অফিস রয়েছে। টাউন এবং সিটির জায়গায় টাউন এবং সিটির নাম তোমাকে বসাতে হবে। মিউনিসিপ্যালিটি মানে তুমি কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছো, তোমার ওয়ার্ডের নাম্বার কী, ডিস্ট্রিক্ট কী, স্টেট কী, এক এক করে সমস্ত ইনফরমেশান দিতে হবে। লাস্টে রয়েছে পিনকোড, পিনকোডের জায়গায় পিনকোড, এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে অবশ্যই আধার কার্ড কিংবা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে দিতে হবে। এবার দেখো অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ যার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস সেম তাকে সেম ইনফরমেশান ইনপুট করতে হবে, আর যার ডিফারেন্ট রয়েছে তাকে ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করতে হবে। তো সেই অনুযায়ী তোমার ভিলেজের নাম, পোস্ট অফিস, টাউন বা সিটি, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, ওভারঅল সমস্ত ইনফরমেশান দিতে হবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, তো মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই মোবাইল নাম্বার এবং রেসিডেন্স তোমার দিয়ে দেবে, মানে তুমি কোথায় থাকছো। মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই মোবাইল নাম্বারটা ভ্যালিড দেবে, কারণ কি দেখা গেল শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হলো ফোন কলের মাধ্যমে, বা তুমি তোমার মেসেজেই সমস্ত ইনফরমেশান পেয়ে গেলে, তো সেই কারণেই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে। মেল আইডির জায়গায় ভ্যালিড মেল আইডি দেবে। এবার দেখো তোমার সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বসাতে হবে, যেটা স্টার্ট হবে মিনিমাম মাধ্যমিক থেকে। তো ফার্স্টের বক্সেই থাকবে মাধ্যমিক, তো এখানে দেখো বোর্ডের নামের জায়গায় মাধ্যমিক তো থাকছেই ফার্স্টে, কোন ডিগ্রি মানে ডিগ্রি বা ডিপ্লোমা, মানে প্রথমে স্কুল বা বোর্ডের নাম, প্রথমে থাকছে স্কুলের নাম, দেন তোমার ডিগ্রি মাধ্যমিক পাস, কত সালে পাস করেছো, ডিউরেশন, তারপরে ধরো পার্সেন্টেজ। দেন তুমি যদি দিতে চাও উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা তোমার আরও কিছু কোয়ালিফিকেশান তুমি যদি দিতে চাও, তাহলে পরপর করে পরপর সেই বক্সের নাম দিয়ে বক্সে সেই নামগুলো বসাবে, এবং এখানে বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নাম দেবে।
এবার অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি কিছু থাকে দেবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কিছু থাকে দেবে, যার নেই তার এই জায়গাগুলোকে ফাঁকা রাখবে, পূরণ করার প্রয়োজন নেই। তো এখানে দেখো ল্যাঙ্গুয়েজ তুমি কি কি জানো। তো ফার্স্টে দেখো তুমি যদি বাংলা জানো, ধরো বেঙ্গলি লিখলে, বেঙ্গলি লিখতে জানো তো বক্সে টিক দিলে, রিডিং পড়তে জানো টিক দিলে, স্পিকিং বলতে জানো টিক দিলে। এবার দেখা গেল ইংলিশ, ইংলিশ তুমি হয়তো লিখতে জানো, পড়তে জানো, বলতে জানো না, তাহলে ক্রস দিয়ে দেবে। এরপরে দেখা গেলো হিন্দি, তুমি চাইলে দিতে পারো, হিন্দি হয়তো লিখতে জানো না কিন্তু পড়তে জানো, বলতে জানো, তো এই মতো তুমি যেভাবে জানো সেই মতো দেবে। এবার তুমি কি কি ডকুমেন্টস দিচ্ছ সেগুলো ইয়েস দেবে, এবং নাম্বার অফ ফটোকপিস কতগুলো মানে ডকুমেন্টস দিচ্ছ সেগুলো দেবে। এজ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি দিচ্ছ তাই ইয়েস লিখে দেবে, এবং নাম্বার অফ ডকুমেন্টস কতগুলো ডকুমেন্টস দিচ্ছ তাহলে এটার একটাই দিচ্ছ। এজ প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দিচ্ছ তাই ইয়েস দেবে, এবং সেগুলো কোয়ালিফিকেশানে ঠিক কতগুলো দিচ্ছ সেই অনুযায়ী হয়তো 2, 3, 4টা হতে পারে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি, তাহলে এখানে তুমি ইয়েস দিয়ে দিচ্ছ। কাস্ট সার্টিফিকেট যার নেই সে নো দেবে, আর যার রয়েছে সে ইয়েস দেবে। এরপরে তোমাদের ম্যারেজ সার্টিফিকেট, মানে যারা মহিলাদের ক্ষেত্রে যাদের যা লাগছে দেবে, যার নেই এই ম্যারেজের ব্যাপারটা তারা এখানে নো এন লিখে দিলেই হয়ে যাবে। এবার দেখো লাস্টের দিকে ডিক্লারেশনে প্লেস আর ডেটের জায়গায় সবটা দিয়ে এখানে ফুল সিগনেচার করবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, যাতে করে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশনটা একদম ক্লিয়ার থাকে, কোনো রকম ইনকারেক্ট বা ফলস ইনফরমেশন প্রোভাইড করবে না, তাতে করে তোমাদেরই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবং নিয়োগটি তোমাদের এখানে দেখো বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে করা হচ্ছে। 9 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে, দেখো মেমো নাম্বারও এখানে রয়েছে, এবং এখানে তোমাদের অনারি হেলথ ওয়ার্কার এই পোস্টে নিয়োগ হচ্ছে। এবং অ্যাপ্লিকেশান 31 তারিখের মধ্যে জমা করতে হবে, বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে। এই যে এখানে ঠিকানাটি রয়েছে, এই ঠিকানায় অ্যাপ্লিকেশান তোমাকে সাবমিট করতে হবে। আর এখানে বিবাহ বিচ্ছেদ মহিলা যারা রয়েছে, উইডো মহিলা, তারাও আবেদন করতে পারছো। তো ইন্টারভিউ কবে কি হবে সেটা পরবর্তীতে এদের অফিস অ্যাড্রেসে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং নিজের মিউনিসিপ্যালিটির নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যাতে করে সেখানকার ইনফরমেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। তো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।